ক্যামেরা ইন্ট্রো দিব আমার লুঙ্গি পরে আজকে ইন্ট্রো হবে। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। আসসালামু আলাইকুম আর ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। আর আজ জাস্ট ছাদে উঠে পড়ছি ডাইরেক্ট সোজা। মাইনসে কেউ আসেনি। ও বাবা, সেই তো ছাদটা। এটা মাইনসে পুরো 14 গোষ্ঠীর বাগান বানা রাখছে। যাই হোক, এই সাথে বাইরে যাই, সাথে जाएगा। यहाँ पर कुछ मशीनरीज है, क्या है कुछ पता नहीं। तो सामने चलो। এই সাথটা তো মোটামুটি খায়া রাখছে ভাই সাহেব, সাথে তো জায়গাই নেই। বাসালার পর থেকে ছাদে আমো করতেছি, বাট আসা হইতেছে না। তো যাই হোক, ফাইনালি চলে আসছি। আর ছাদে দিয়ে মাইনসে নিজ নিজ বাপের সম্পত্তি হিসাব করে রেখে দিয়েছে। বাসাটা অনেক মালিক তো, এর জন্য যে যার মতো ছাদ দখল করে রাখছে এই আর কি। বাট ছাদের ওয়েদারটা আজকে সুন্দর হয়ে আছে, কারণ হলো আসমানটা মোটামুটি মেঘলা হয়ে আছে। যদিও বা কোন সময় যে ঠাস করে বৃষ্টি নামে তার কোনো খবর নাই। বাট নিচে বাবুরি ডোল সানসেট আছে। ওকে বাই, সে চমৎকার। তো আপাতত এই ফোনটা দিয়ে একটু ভিডিও হবে সিনেমেটিক। আমি কম্পিউটার এডিটিং শিখতেছি, তো যেহেতু আইফোনে ভিডিও কম্পিউটারে একটু ভেজাল, তো ফার্স্টে স্যামসাং দিয়ে আসলে খেলাটা শুরু করতে চাচ্ছি। আইনছে আমার দিকে তাকায় আছে, বাচ্চা কতগুলো উপর দিকে উঠছে। তো যাই হোক, ভ্লগের এখন ফুটেজ হালকা পাতা সিনেমেটিক দেখো, আর এটা দিয়ে কয়টা সিনেমেটিক নেই, তারপরে এটা দিয়ে কম্পিউটার এডিটিংটা শিখতে হইবে। তারপর তো হালকা পাতা সিনেমেটিক দেখো সাদের। কমার্স কলেজের ছাদে এগুলো কি হচ্ছে দেখুন প্রমাণ সহকারে। এইটা কোনো কথা? ছাদের উপরে ওইটা টিকটক চলছে। আমরা না তো সিনেমেটিক করছি, এটা আলাদা হিসাব, তাই বলে টিকটক শেষ। আর যে সিনেমেটিকের কাজ দূরাতেই শেষ। আর আমার সুন্দর করে বৃষ্টি এটা নামবো, যতটুকু বুঝতে পারতেছি আমি আকাশ দেখা। আপাতত নিচে জায়গা কি করুন বুঝতেছি না। মার্কেটে যাওয়া দরকার ছিল, কারণ গ্লাস কিনা লাগবে। এখান থেকে ডাইরেক্ট পরিবেশটা অসম্ভব সুন্দর লাগে, মানে মারাত্মক। বাবুরি লিফট আইছে, খাড়া লিফটে খাড়া করা 10 তালা 6 তালা। আসো ভাই আসো, সবগুলো তালা দেখতে সেম লাগে, পাশ থেকে পাশ পুরো সেম। চলো বন্ধু, আসি গেছে, এখন তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি দেবে, তাড়াতাড়ি দে। কিরে এত কিছু দেখছি, এই জিনিসটাকে খেয়াল করিনি। এটা কই থেকে আসছে? খেজুর গাছ, হাঁস, এগুলো কই থেকে এলো? এটা আমার বাসার এই পাশেই তো দেখতেছি, কিন্তু এখান থেকে আগে তো কখনো খেয়াল করি না। যাই হোক, নিচে নেমে ভালো মতো খেয়াল করতে হবে। আমি নিচেটা এখনো ভালো মতো চিনি না, আমার আশেপাশে কি আছে না আছে এটাও জানি না। বাসার মধ্যে ঢুকছি আর বাইরে হয় না ঠিকঠাক। আর বাইরে খালি মার্কেট আর মার্কেট। তো যাই হোক, বাসায় পড়ছি। আর আমি এইখানে কয়েকটা ডিজাইন বানাইছি এতক্ষণ ধইরা গ্লাসের। আল্লাহ জানে কোনটা কি করব। আজকে মার্কেটে যাবো, আজকে যদি গ্লাস না পাইছি তাহলে অর্ডার দিয়ে আসবো, কারণ গ্লাস দরকার। এই জায়গায় গ্লাসটা ফিট হবে, জায়গাও ঠিক আছে, ডিজাইনও অল ডান, খালি টাকা পয়সা একটু প্রবলেম। এই গ্লাসগুলোর দাম অনেক বেশি চাইতেছে। তো যাই হোক, দেখা যাক কি হয় না হয়। আপাতত কম্পিউটার অন করছি একটা কাজে, সেটা হলো এই ফোনে আমি সিনেমেটিক করছি। এইটাকে কম্পিউটারে নেব, কম্পিউটারে নেওয়ার পরে এডিট করব কম্পিউটারে, কারণ হলো মোবাইলে অনেক বেশি প্রেশার পড়তেছে, যার কারণে কম্পিউটার এডিট শিখতে হবে। আর এই আইফোন থেকে কম্পিউটারের ভিডিও নিতে সমস্যা বেশি হয়, যার কারণে আমি অ্যান্ড্রয়েড থেকে কম্পিউটারের ভিডিও নিয়ে কম্পিউটার আগে এডিটিং শিখবো। যখন এডিটিং শেখা হবে তারপরে আমি আইফোনের ভিডিও কম্পিউটারে নেওয়ার চেষ্টা করবো। আশা করি কথা আমি বুঝাইতে পারছি, অনেকক্ষণ ধরে কথা পেঁচা যেতেছিল। তো যাই হোক, আপাতত কাজটা শেষ করি, তারপরে রেডি হয়ে বাইরে হয়ে যাবো। আশা করি বৃষ্টিটা খুব বেশি একটা জোরে পড়বে না, খুব বেশি একটা জোরে পড়লে তো ভেজালে পড়ে যাবো। আপাতত আম্মু বাথরুম থেকে বাইরে হয়ে রেডি হচ্ছে, আমিও রেডি হবো। আপাতত ভিডিওগুলো আগে কম্পিউটারে ঢুকাই নি। না আজও হইলো না গ্লাস কেনা। যাই হোক, আজকেও সন্ধ্যা যেহেতু হয়ে আসছে, আকাশে যেহেতু ভালো না, টাকা পয়সারও সমস্যা, যার কারণে সব মিলিয়ে আজকেও গ্লাস কিনতে গেলাম না। দেখা যাক কয়দিন লাগে গ্লাস কিনতে, বাট গ্লাস এটা খুব তাড়াতাড়ি দরকার। জানি না কয়দিন পরে কিনতে পারবো, যেহেতু গ্লাসের দামের সাথে আমার বাজেট মিলতেছে না, যার কারণে একটু সমস্যা বেশি হয়ে গেছে। আর সন্ধ্যা হয়ে গেছে, এর জন্য বাইরে থেকে ঘুরে আসতে চাইছিলাম, কিন্তু এখন আর যাবো না। পোলাপাইন নিচে খেলতেছে, সেই লাগতেছে, বাট
এগুলোর সাথে খেলার ইচ্ছা ছিল, কিন্তু এখনও খেলি নাই, পরিচিত হয়নি কারোর সাথে, কোনো ফ্রেন্ডও বানায় নাই, যার কারণে যাইতেও ইচ্ছা করতেছে না। এই বাসার বারান্দা থেকে বসে বসে ভিউটা সেই লাগে না, প্যাঁ করতেই থাকে যে অল টাইম, অর্থাৎ ছাড়াগুলা মাথাটা খারাপ করে দেয়। তো আপাতত খাই দেয় কোনো কাম কাজ নাই, হালকা পাতলা টাইম ল্যাপস দেখো, আমি দেখি কম্পিউটারে এডিটিং এর কিছু হাতির মাথা করতে পারি কিনা। তোমাদেরকে হালকা একটু সাউন্ডটা কমায় রাখছি, কারণ এটা কপিরাইটের সাউন্ড কিনা আমি নিজেও জানি না। এই কচুর মাথা ভিডিও করে লয়েছি, কালার গ্রেড একটাতে আছে, একটাতে নাই, একটা স্লো একটা ফাস্ট। কম্পিউটারে ভিডিও এডিট করা ক্যাচাল আছে, একদিনই তার শিক্ষা যেমন আর সময় লাগবো। তো যাই হোক, আপাতত এই হালকা পাতলা ফালতু ভিডিওটা করা হয়েছে। লাস্টের দুইটা আমার ফুটেজটা ভালো লাগছে, কই গেল এই লাস্টের এই জায়গাটা আমার সেই লাগছে। এই কালার গ্রেডিংটা পুরাটাতে করতে হলে আরও সুন্দর হতো। তো যাই হোক, আপাতত ভিডিও এডিটিংয়ের কাজ এতটুকুই আছে, আমি কালকে আবার দেখবো নি, এখন আর ভালো লাগতেছে না। এটার যে ফাইনাল আউটপুটটা আছে সেটা আমি পরের ব্লগে দেখা যেতে পারবো আশা করি। এখন তোমরা একটু, আমি 3-4 দিন আগে গেছিলাম বিসিএসসি কলোনিতে, ওই ফুটেজটুকু দেখে আসো, কারণ আজকে ব্লগের ফুটেজ নেওয়ার মতো কোনো অবস্থাতেই নেই। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে ভাই, যাইতে চাইছিলাম মার্কেটে, ওইটাও যাওয়া হয় নাই। সব মিলে আজকে আর ফুটেজ খুঁজে পাইতেছি না, যার কারণে 5-6 দিন পুরানো যে ফুটেজগুলো ছিল ওগুলো অন্য ব্লগে দেওয়ার কথা ছিল, বাট ওগুলো দেওয়া হয় নাই। এখন ওগুলো দেখে আসো, তারপরে আবার দেখা হচ্ছে। কোনো ফুটেজ নাই, কিন্তু এই জেলখানার মধ্যে ঢুকে একটু ফুটেজ নিতে ইচ্ছা করলো, এটা কোনো একটা ব্লগে ঢুকাই দেওয়া যাবে, সমস্যা নাই। এটা বলে বিসিএসসি কলোনি ভাই, এটা কোন ধরনের সিস্টেম বুঝলাম না কিছু, পুরো জেলখানা বানাইছে, কয়েদখানা। ড্যাফ সিফের বিল্ডিং এর থেকে ভালো আছে বাবুর রে, এটা বলে মেন বিল্ডিং। আরে কি একটা অবস্থা, গরিব রে, বিছাইছে জিনিসটাই গরিব, বুঝা গেছে। এই বাসাগুলো দেখে মনে হচ্ছে কি পুরা জেল, আর একটু কমাই দিলেই হইতো। বারান্দা তো বড় দেওয়ার কি দরকার, সেটাতে স্নান করার কি দরকার আছে ভাই, বুঝলাম না। এই যে কত সুন্দর লাগছে দেখতে, এটা কি পানি পাম্প? আমাকে ড্রাইভারটা তো খুব সুন্দর আছে, ওটা যা গরিব। তো ভাঙ্গাচোরকার কলোনির মধ্যে এত সুন্দর মসজিদ কে বানাইছে, কি কাহিনী কি? নতুন করে বানাইছে নি, ভুলে বানাই দিছে। হঠাৎ করে মনে পড়ছে যে একটা মসজিদ বানানো দরকার, ল বানাই দিই, একটা ভালো দেখে মসজিদ বানাই দিই। আল্লাহ রে, কি একটা কলোনির রে, দেখছো বিল্ডিং গুলা সেই না 100 এখনো কাজ চলে বলে। কি কস? কামালদার বাড়ি এখানে কি একটা অবস্থা, এটা বিসিএসসি কলোনির বাইরে বলে। এই যে এইখানে এই যে সুন্দর করে ইয়া দেওয়া আছে, ডিভাইডার দেওয়া আছে, এটা কলোনির বাইরে। কি একটা অবস্থা, জঙ্গল পুরো জঙ্গল থিওরি, এগুলো বিল্ডিং বলে। চমৎকার একটা ব্লগ করুন, কিন্তু আকাশের অবস্থা দেখতে আর ব্লগ করতে মুড ছিল না, যার কারণে আর ব্লগ শুরু করিনি। বাট এখানে আইসা ভিডিও না করে থাকতে পারতেছি না, যার কারণে একটা ভিডিও করে ফেলাইছি। এখন আসর নামাজ পড়বো, তো আসর নামাজ পড়ে বাইরের দিকে যাবো, দেখি ফুটেজগুলো রেখে দেবো, পারলে আজকে একটা ব্লগ বানা হলাম। ফুটেজ নিতে হবে, সব ফুটেজ। এই অবস্থা বাবু রে, সিগারেটে পুরানা লাগতেছে, এটা বলে সংস্কার করছে। ভাঙ্গা চূড়া কুঞ্চি পায় রে, লাল বাতি, ও বাবা, এটা মানে 300 বছর পরে না লাল বাতি একটা লাগাই দিয়েছে, কেমনে আছে এখন লাইট? মসজিদটা ভিতর থেকে দেখতে একটু অদ্ভুত, কেমন জানি লাগতেছে। যাই হোক, বাট সুন্দর আছে, সিভিল থেকে ছোট, এই আর কি। বারান্দা মিলে বড় হইতে পারে, বাট ভিতরকার মসজিদটা সিভিল থেকে ছোট। বাট বারান্দা এদিকে আছে, এদিকে আছে, সামনের দিকে বারান্দা আছে, সব মিলে মসজিদটা মনে হয় সিভিল থেকে বড় আছে। বাট কিন্তু লাইটগুলো দেখে সিভিলের কথা মনে পড়তেছে আমার, লাইটগুলো সিভিলের মতো, এই আর কি। ওই দিনকে এরপরে আর কোনো ফুটেজ ছিল না, যার কারণে ব্লগটা আর ফুলফিল করি নাই, যার কারণে এই ব্লগের মাঝখানে ওই ব্লগটা ঢুকাই দিলাম। তো যাই হোক, এখন আমি মাহমুদুল্লাহ নিয়ে একটা ভিডিও করলাম, ওই ভিডিওটা আমার ফেসবুকে পাবলিক হবে। ওই ভিডিওটা আমার ফেসবুকে যা দেখে নিই, আমার যে আরেকটা চ্যানেল আছে, ইউটিউবেও হবে, ইউটিউবে আরেকটা চ্যানেল আছে, আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। আমার চ্যানেলে যে ওই চ্যানেলটা একটু খুঁজে নিও, তাইলেই পাই যাবা। আর এই ভিডিওটা আপলোড হয়ে যাবে, একটু কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে। তো ব্লগের মধ্যে একবার বলে দিই, থ্যাংক ইউ মাহমুদুল্লাহ রিয়াদ, আপনি অনেক কিছু হাসাইছেন, অনেক কিছু কান্দাইছেন। আপনার লাস্ট T20 বিশ্বকাপটা সবচেয়ে বেশি মনে থাকবো আপনার বোকামের কারণে। তো যাই হোক, আরেকটু পরে দেখা হচ্ছে। আপাতত ওই ভিডিও যেটা করছি মাত্র, ওই এডিট করে আপলোড করতে হবে। যাওগা সামনের দিকে আউগা, আর ব্লগ বানাতে ইচ্ছা করতেছে না। আজকের ভিডিও এতটুকুই, দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। আর
আপাতত আর রাতের বেলা কোনো কাজ কাম নাই, এখন 9:30 পার হয়ে যাচ্ছে, ব্লগটা আপলোড দিতে হবে। ঠান্ডার ঠেলায় শরীর পুরো নড়তেছে না, মাথা ব্যথা হয়ে উড়ে যেতেছে। তো যাই হোক, আজকের জন্য এতটুকু, দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে কালকের ব্লগে। আল্লাহ হাফিজ।